এই যে রেল সেতুর আপনারা স্পেনগুলো দেখতে পাচ্ছেন, খুবই চমৎকার একটা প্লেস। এই যে ব্রিজ সম্পূর্ণ দেখা যাইতেছে। সো এই জায়গা সর্বসাধারণের জন্য উন্মুক্ত নেই। তো এই যে ব্রিজ, খুবই চমৎকার জায়গা। এটা আগের ব্রিজটা, এটা নতুনটা। ভাই কি সুন্দর! ওয়াও, বিউটি ইজ হিয়ার। এই যে আমার বাম পাশে দেখতেছেন একবারে যমুনা নদী ঘেসে গেছে, পার ঘেসে আমরা এখন যাচ্ছি। খুবই চমৎকার একটি প্লেস। আরে কি সুন্দর পরিবেশ! এই ইকো পার্ক মিস করা যাবে না যদি এই জায়গায় আসেন। সিরাজগঞ্জ যমুনা সেতু পার হলে ইকো পার্কে আপনারা আসবেন। এই যে বাম পাশে তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর যমুনা নদী। এটা তুরাগ নদী না, কিন্তু এটা যমুনা। সো গাইস, আমি এখন আছি একদম যমুনা নদীর পার ঘেঁষে। আমার সামনে যে আপনারা দেখতেছেন নাকি বুঝি না, এই যে একদম এই পাশ থেকে ব্রিজের স্পেনগুলো দেখা যাইতেছে, যেটা রেল সেতু বলে, নতুন যেটা নির্মাণ হয়েছে ওইটা এখান থেকে ক্লিয়ারলি দেখা যাচ্ছে, মানে আমার চোখে ভিজিবল। আপনারা দেখছেন কি না? আর এই জায়গাটা চমৎকার একটা প্লেস। এই জায়গাটা কি করতেছেন ভাই, ছবি তোলেন নাকি? আজকের দিনটা আসলে খুবই চমৎকার গেল। এটা ইকো পার্কের ভিতরে। যদি আপনারা এই জায়গায় আসেন তাহলে ইকো পার্কের ভিতরে চলে আসবেন। আইসা যে নদীর পার ঘেঁষে আপনারা ফটোশ্যুট করতে পারবেন, ঘুরতে পারবেন, হাঁটা চলা যে যেভাবে মনে চায়। বাট প্রাইভেট কোনো ট্রান্সপোর্ট আছে কি না ওইটা দেখলাম না এখন পর্যন্ত। সম্ভব হলে আমি যাওয়ার সময় আপনাদের জন্য জিজ্ঞেস করে যাব। তো ইউটার্ন নিয়ে নেই, আমি তো উল্টা দিকে একটু ঘুরাই ফেলছিলাম। যাব ইকো পার্ক থেকে এদিক দিয়ে বের হতে হয়, মানে একদিক দিয়ে আসলে আরেক দিক দিয়ে বের হতে হয়। আর জায়গাটা খুবই চমৎকার। এই যে স্টোন ব্লকগুলো এখানে বাঁধের মতো বানায় রাখছে। এটা কিসের জন্য দিছে? যাতে ওভারফ্লো যদি নদী কখনো হয় এদিকে না আসে পানি, সম্ভবত এটার লেগা, যাতে বিশাল বড় বড় বাঁধ করে দিছে। কারণ এখন তো চর ভেসে গেছে, বড় বড় বিশাল বড়। আরে ঘুঘু পাখি কি সুন্দর! একদম ন্যাচারাল ভাইবটা পাইবেন এখানে। আর এই যে নদীর সাইডে কাজ করতেছে, ট্রলার যাচ্ছে। খুবই চমৎকার একটি প্লেস আর নির্জন। একা আসাটা ভালো না, কারণ কোন জায়গায় কি থাকে না থাকে, কোন মানুষ তো এখন আর ভালো নেই। তো চেষ্টা করবেন যখন আসবেন সার্কেল অনুযায়ী আসার। মুরব্বী চাচা আছে এই রোদ্রের মধ্যে, উনি সেফটি দেওয়ার জন্য এখানে আছে সবার। আর এই যে এখন হয়তো আপনারা দেখতে পাচ্ছেন কি না, এই যে আমার সামনে যমুনা নদীর যে রেল সেতুটি আছে এটা দেখা যাচ্ছে, পানির বিশাল স্রোত দেখা যাচ্ছে, খুবই চমৎকার। ভাই আমার মোবাইল কোথায়? ওইটাতে ভিডিও করেন ভাই, আমার ওইটাতে ভিডিও করেন, সুন্দর করে হইব। যদি বাসার কাছে হতো এই ইকো পার্কটা তাহলে রেগুলার আসতে পারতাম, কারণ এটা ম্যান মেড কোনো নদী না, এটা হচ্ছে নেচারের তৈরি, আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। আর খুবই চমৎকার। মানুষ চাইলেও এরকম একটা নদীর এক কিনারাও বানাতে পারবে না, যেটা প্রাকৃতিকভাবে তৈরি হয়েছে। আর এই জায়গাটা আমার কাছে খুবই ভালো লেগেছে, তাই ভালো একটা সময় স্পেন্ড করলাম এখানে। ওই যে দেখা যাচ্ছে বোটগুলো আসতেছে, আর নদীর স্রোত কি পুরো সমুদ্রের মতো লাগতেছে একটা সাইড। যদি চরগুলো না থাকতো সমুদ্র বললেও ভুল হতো না। আর পানিগুলো একবারে আকাশের মতো নীল দেখা যাচ্ছে, পানি খুবই পরিষ্কার। আর এই দিক দিয়ে নেট দিয়ে রাখছে যাতে কেউ প্রবেশ করতে না পারে ওই পাশে, কারণ রিস্কি পানি, তো পানি একটু ডেঞ্জার সবার জন্য, তো আর এটা ইয়ে না। আর এখানে চমৎকার চমৎকার বসার স্পট বানায় রাখছে, আপনারা আসলে খাওয়া দাওয়ার ব্যবস্থা নিজেরা করে নিয়ে আসলে এখানে আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন। ওফ, এখন আমি তো খুব কাছাকাছি যমুনা সেতুর। ব্রিজটা এখন ক্লিয়ারলি ভিজিবল আমার চোখে। আপনারা কি দেখতেছেন কি না? হ্যাঁ, এখন তো দেখার কথা। ব্রিজ তো নিচ থেকে ব্রিজে চালায় আসছে তখন এরকম ক্লিয়ার দেখা যায় না, এখন
সামনে থেকে দেখতেছি খুবই সুন্দর লাগতেছে চারপাশটা। ডান পাশে চমৎকার গাছগাছালি দিয়ে ভরা, আর বাম পাশে নদী, সামনে রাস্তা, চমৎকার প্লেস। এই তো যমুনা সেতুর একদম কাছাকাছি চলে আসছি। এই যে বসার জায়গা এখানেও আছে, অনেকে পিকনিক করার জন্য এই জায়গায় এসে থাকে। আপনারা চাইলে আসতে পারবেন, কোনো প্রবলেম নাই। এই যে রেল সেতুর আপনারা স্প্যানগুলো দেখতে পাচ্ছেন, পুরাটাই লোহা দিয়ে মানে আয়রন দিয়ে বানানো হয়েছে। বিশাল হেভি ওয়েটও হওয়ার কথা এই জায়গাটা। এটাই তো বের হওয়ার রাস্তা, কি এটা না? সাইড দিয়ে যাবো নাকি ভাই? এখানে তো একটা ছবি তোলা লাগে। হুম, আপনাদেরকে একটু দেখাই। এই যে বাইক এখানে রাখলাম, খুবই চমৎকার একটা প্লেস। এই যে ব্রিজ সম্পূর্ণ দেখা যাইতেছে। নিষেধ শুট করা? আচ্ছা ভাই, এদিক দিয়ে বের হবো। আমি জিজ্ঞেস করতাম যে এদিক দিয়ে বের হবো কিনা। ডানে যেতে হবে? ওই দিক দিয়ে রাস্তা কি মেন ইয়াতে ভিতরে, পার্কের ভিতরে যেতে পারবো না? না ওইটা বন্ধ? আচ্ছা ভাই, দেখে যাই। ঠিক আছে, ধন্যবাদ ভাইয়া। বসছেন? সো এই জায়গা সর্বসাধারণের জন্য উন্মুক্ত নেই, তাই বললো আর কি ওই ভাই সুন্দর করেই। তো এই যে ব্রিজ, খুবই চমৎকার জায়গা। একদম ব্রিজের নিচ দিয়ে আমরা যাচ্ছি এখন। এটা আগের ব্রিজটা, এটা নতুনটা। খুবই চমৎকার ভাই, কি সুন্দর এই ভিউ। তো ভাই 10,000 টাকা তো পাওয়া সম্ভব না। তো বন্ধ নাকি? এই যে আবার বাম পাশে দুইটা সেতু চলে গেছে। এটা আমাদের প্রথম যে সেতুটা, যমুনা সেতু, আর এটা রেল সেতু। দেখলেন আপনারা, সুন্দর লাস্ট পর্যন্ত দেখাতে পারছি, এটাই বড় কথা।